যাত্রী সুরক্ষায় পূর্ব মেদিনীপুরের অন্যতম রেল স্টেশন মেছেদায় চালু হলো রেল পুলিশের আউটপোস্ট। ফিতে কেটে পোস্টের উদ্বোধন করলেন রেলের আইজিপি আইপিএস দেবব্রত দাস। স্টেশন চত্বরে যে কোনো অপরাধমূলক কাজের অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা এই পোস্টে। রেলে এবং রেল স্টেশন প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনার অভিযোগ জানাতে যেতে হতো অনেক দূরে। এবার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মেছেদা স্টেশনে চালু হলো রেল পুলিশের আউটপোস্ট। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া জিআরপিএস খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্টের উদ্যোগে মেছেদা জিআরপি আউটপোস্টের শুভ উদ্বোধন হলো শুক্রবার। জিআরপি পোস্টের ফিতে কেটে উদ্বোধন করলেন রেলের আইজিপি আইপিএস দেবব্রত দাস। অ্যাডিশনাল এসআইআরপি খড়গপুর দেবশ্রী সান্যাল। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা শহর, আর সেই শহরের গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো মেছেদা রেল স্টেশন। সেই স্টেশনের যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউটপোস্টের উদ্বোধন হয়। রেল স্টেশনের নিরাপত্তার কথা মাথায় রেখে পাঁশকুড়ার উদ্যোগে মেছেদা জিআরপি আউটপোস্টটি নতুনভাবে তৈরি করা হয়। পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে যে কোনো স্টেশন চত্বরে ঘটছে বিভিন্ন রকম অপরাধমূলক ঘটনা, যার ফলে এফআইআর করতে বা পুলিশে অভিযোগ করতে যেতে হতো মেছেদা থেকে 20 কিলোমিটার দূরে পাঁশকুড়া জিআরপিতে। এবার মেছেদাতেই জিআরপি আউটপোস্টের সমস্ত অভিযোগ জানাতে পারবে রেল যাত্রীরা। মেছেদায় যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে মেছেদা জিআরপি আউটপোস্টে অভিযোগ করতে পারবেন যাত্রীরা। এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ। এই পরিষেবা চালু হওয়ায় অনেকটাই নিরাপদ ও সুরক্ষিত যাত্রীরা। এবার যাত্রীরা তাদের সমস্যা অভিযোগ সবকিছুই জানাতে পারবেন। মেছেদা স্টেশন থেকে লোকাল এবং দূরপাল্লার অনেক ট্রেন যাতায়াত করে। বহু যাত্রী মেছেদা স্টেশন ব্যবহার করেন। স্টেশন চত্বরে এইভাবে রেল পুলিশের নিরাপত্তা ছিল না। আমাদের এই যেরকম একটা জেলাতে পুলিশ স্টেশন থাকে, পিএস থাকে, থানা থাকে, সেরকম আমাদের থানা হচ্ছে কিন্তু পাঁশকুড়া থানা, আর পরের থানাটা আছে উলুবেড়িয়াতে। কিন্তু পাঁশকুড়া উলুবেড়িয়ার থেকে মেছেদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকগুলি মেল এক্সপ্রেস ট্রেন এখানে থামে, লোকাল ট্রেনও রয়েছে, এবং এখানকার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য এটা তো খুব গুরুত্বপূর্ণ। প্লাস আপনারা জানেন দীঘা হলদিয়া যেতে গেলে অনেকে এখান থেকে নেমে সামনে বড় বাস স্ট্যান্ড আছে, সেখানে যায়। তো আমাদের এখানে আগে খালি একটা ক্যাম্প ছিল। ক্যাম্প মানে আমরা জানেন তাতে পুলিশের লোকজন থাকতো, কোনো প্রবলেম যদি হয় থানার থেকে খবর এলে ওরা সামাল দিত। কিন্তু পাঁশকুড়াতে জিআরপিএস মানে থানাও ছিল, আবার ওখানে একটা ফাঁড়িও ছিল। তো আমরা ঠিক করলাম এই নতুন এসআরপি, নতুন বলা যাবে না, তারও প্রায় 2 বছর হয়ে গিয়েছে এসআরপি জয়েন করার পরে আমরা তখন ভাবছিলাম কি করব। তখন আমাদের কিছুদিন আগে ঠিক হয় যে এই মেছেদাতে পাঁশকুড়ার থেকে আমরা যদি জিআরপিপিটা এখানে পাঠাই, কারণ ওখানে অলরেডি থানা আছে, তাহলে লোকজনের সুবিধা হবে। জিআরপিপিতে কি হবে, এখানে কোনো যদি জিডি হয় তাহলে সেটা তো এখানেই করা যাবে। আর যদি কেসের ব্যাপার হয়, কেস করতে গেলে কিন্তু সেই পাঁশকুড়াতেই থাকবে। এখানে একজন আধিকারিক, একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার থাকবেন, একজন এএসআই থাকবেন, কিছু ফোর্স থাকবেন, কিছু সিভিক ভলেন্টিয়ার থাকবেন। এরা এখানকার সুরক্ষাটা দেখবে আরপিএফের সঙ্গে হাতে হাত মিলিয়ে। এবং এখানে প্রত্যেকটা স্টেশনে, বিশেষ করে বড় স্টেশনগুলোতে কিন্তু এখন স্টেশন ম্যানেজার থাকেন, বা আমরা যাকে স্টেশন মাস্টার বলি অনেক সময়। তো এখানে স্টেশন ম্যানেজার রয়েছেন, ওনার সঙ্গে যোগাযোগ রাখবে আমাদের এই ক্যাম্পের অফিসার। এবং ক্যাম্পের অফিসারকে আমি বললাম যে ওদের হচ্ছে দুটো কাজ, মেন দুটো কাজ। কি দুটো কাজ? যে জনগণ যত এখানে আসবেন, যত প্যাসেঞ্জার থাকবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। তারা থানায় এলে থানায় বসিয়ে তাদের জিডি নেওয়া, আর কেসের যদি ব্যাপার থাকে, যদি কেস হয় তাহলে সেটা
পরবর্তী ক্ষেত্রে এতে পাঠিয়ে দেওয়া ওই আমাদের পাঁশকুড়া থানাতে। পরে আমরা চেষ্টা করব এখানে ইনভেস্টিগেটিং সেন্টার করার জন্য। সেটা করতে গেলে অবশ্য জিডির মতো কেসও এখানে নেওয়া যাবে। কেসটা এফআইআরটা রিসিভ করে সেটা পাঠিয়ে দেওয়া হবে থানাতে। এরকম জেনারেল থানাতে বা ইনভেস্টিগেটিং সেন্টারে যে সিস্টেম আছে সেই হিসেবেই চলবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।